আজকের গল্পটা এক অদ্ভুত ধাঁধা নিয়ে প্রতিশোধ আর মনস্তত্ত্বের এক জটিল ধাঁধা। এমন এক গল্প যেখানে ঘৃণা আর যত্ন এই দুটো জিনিস একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। আচ্ছা, একটু কল্পনা করুন তো, কনকনে শীতের এক মাঝরাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার। এক ২৫ বছরের যুবক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হন করে হেঁটে চলেছে, আর তার কাঁধে কাঁধে একটা বেশ ভারী বস্তা। এখন প্রশ্নটা হলো, কাঁধের ওই ভারী বস্তার ভেতরে আখির আছেটা কি? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকের এই গল্পের গভীরে যাব। তো চলুন শুরু করা যাক সেই মাঝ রাতের যাত্রা দিয়ে, যেখান থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর অপরাধ। গল্পের মূল চরিত্র, তার নাম শাহরিয়া, বয়স ২৫। গায়ের রংটা একটু বেশি কালো, চোখ দুটো বেশ বড় বড়। এই চেহারার জন্যই কিনা সমাজ তাকে ঠিক আপন করে নেয়নি, মানুষজন এড়িয়ে চলে। আর সে নিজেও বেশ লাজুক স্বভাবের। কিন্তু এই শান্ত লাজুক চেহারার পেছনেই যে তার অন্য একটা রূপ লুকিয়ে আছে, সেটাই তো গল্পের আসল টুইস্ট। তো যে বস্তাটার কথা বলছিলাম, সেই বস্তার ভেতরে আছে একজন অজ্ঞান যুবতী। শাহরিয়া মেয়েটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে জঙ্গলের আরও গভীরে। কোথায়? একটা পুরনো ভাঙাচোরা জমিদার বাড়িতে, এমন একটা জায়গা যেদিকে মানুষজন ভয়ও পা বাড়ায় না। ওই পোড়ো বাড়ির ভেতরে ঢুকে সে অনেক খোঁজাখুঁজি করে। অবশেষে বেসমেন্টে খুঁজে পায় একটা গোপন ঘর। ঘরটার কোনো জানালা নেই, একেবারে অন্ধকার। আর সেখানেই সে মেয়েটিকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। তো এটা তো গেল রাতের ঘটনা। দিনের বেলা শাহরিয়া কি করে? দিনের আলোয় সে একজন একেবারেই সাধারণ সাইকেল মিস্ত্রি। আর এখানেই তার চরিত্রের আসল রহস্যটা লুকিয়ে আছে। একদিকে সে সবার সামনে অপমানিত হয়, আর অন্যদিকে রাতের আধারে তার হাতে থাকে চূড়ান্ত ক্ষমতা। শাহরিয়ার জীবনটা যেন দুটো আলাদা মানুষের জীবন। ভাবুন একবার, একদিকে সে লাজুক অপমানিত এক সাইকেল মেকার যে সারাদিন মালিকের বকাঝাকা শুনে, আবার অন্যদিকে সেই এক ভয়ঙ্কর অপহরণকারী যে একটা মেয়েকে আটকে রেখেছে। একদিকে সে একটা সাইকেল কেনার জন্য টাকা চাইতে গিয়ে অপমানিত হচ্ছে, আর অন্যদিকে সে নিজেই দোকান থেকে একটা নতুন সাইকেল কিছুক্ষণের জন্য হলেও চুরি করে নিচ্ছে। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? তার মালিক তাকে কিভাবে অপমান করত তার একটা উদাহরণ দিই। শাহরিয়ার একবার একটা সাইকেল কেনার জন্য কিছু টাকা চেয়েছিল। উত্তরে তার মালিক কি বলেছিল জানেন? বলেছিল, টাকা কি গাছে ধরে? একবার টাকা নিয়ে কি ফকিন্নির মতো লোভ জাগছে। চিন্তা করুন, এই ধরনের কথা তাকে হয়তো প্রতিদিনই শুনতে হতো। এটা তার জীবনের রোজকার অপমানের একটা ছোট্ট নমুনা মাত্র। আর এই অপমানই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। চলুন এবার আমরা ফিরে যাই সেই অন্ধকার ঘরে, যেখানে বন্দি মেয়েটার সাথে শাহরিয়ার কথা হচ্ছে। মেয়েটার জ্ঞান ফিরেছে, ওর নাম তুবা। ভয়ে কাঁপতে কাঁপতে ও শাহরিয়ারকে বলছে, আমাকে এখানে এনেছেন কেন? আমাকে বাড়ি যেতে দিন, আপনাকে আমার খুব ভয় লাগছে। শাহরিয়ার উত্তরটা শুনুন, কি ঠান্ডা আর অহংকারী গলা। সে বলল, প্রতিশোধ নিতে, সবার মাঝখান থেকে তোকে চুরি করে এনেছি। তার কথায় কোনো অনুশোচনা নেই, বরং একটা অদ্ভুত গর্ব। কিন্তু কিসের প্রতিশোধ? কেন এই অপহরণ? আচ্ছা, ঘটনাটা শুরু হয়েছিল একটা বাসে। শাহরিয়ার চেহারার জন্য তুবা তার পাশে বসতে চায়নি। শুধু তাই না, সবার সামনে তাকে অপমান করে, এমনকি একটা থাপ্পড়ও মেরেছিল। ঠিক তখনই বাসটা অ্যাক্সিডেন্ট করে, আর ওই গণ্ডগোলের মধ্যেই শাহরিয়ার সুযোগটা কাজে লাগায়। আসল কারণটা হলো সবার সামনে হওয়া ওই চরম অপমান। শাহরিয়া কিন্তু শুধু প্রতিশোধ নিয়েই শান্ত হয়নি, সে মেয়েটার ভয়টা উপভোগ করতে চেয়েছিল। সে সরাসরি বলে, এখন তোর দ্যামাক কই গেল? তোর চেহারায় ভয় দেখতে আমার যে কি ভালো লাগছে। বোঝাই যাচ্ছে এটা শুধু প্রতিশোধ না, এটা ছিল তার ক্ষমতার এক বিকৃত প্রকাশ। গল্পের এই শেষ অংশে এসে আমরা একটা অদ্ভুত ধাঁধার সামনে পড়ি। শাহরিয়ারের আচরণে একদিকে যেমন ভয়ঙ্কর হুমকি, তেমনি অন্যদিকে এক ধরনের যত্ন। এটাই আসলে অপহরণকারীর আসল ধাঁধা। শাহরিয়া তুবাকে সরাসরি ভয় দেখাচ্ছে। সে বলছে, আমি এখন থেকে তোর সাথে অবৈধ সংসার করব। এর থেকে ভয়ঙ্কর কথা আর কি হতে পারে বলো? কিন্তু ঠিক এই ভয়ঙ্কর হুমকির পরেই তার কাজটা দেখুন। সে তুবার জন্য কাঁথা দিয়ে সুন্দর করে একটা বিছানা পেতে দিল, যেন মেয়েটা ঠান্ডা না লাগে। আর নিজে শুয়ে পড়ল অনেকটা দূরে খালি ঠান্ডা মেঝেতে। বালিশ হিসেবে ব্যবহার করল নিজের জুতো। একই মানুষের মধ্যে এই দুটো রূপ ভাবা যায়। এমনকি তুবা যখন তার এই অবস্থা দেখে একটু সহানুভূতি দেখাচ্ছে, শাহরিয়া তাকে ধমকে উঠল, বলল, তোর দরদ দেখানো লাগবে না, আমি যখন চাইব তোর কাছে যাব, এখনই যেতে পারি বা একটু পরেও যেতে পারি। এই কথাগুলো দিয়ে সে ভয় আর অনিশ্চয়তার খেলাটা চালিয়ে গেল।
তাহলে শেষ পর্যন্ত শাহরিয়া আসলে কে? সে কি শুধুই একজন প্রতিশোধ নিতে চাওয়া অপহরণকারী, নাকি এর চেয়েও জটিল কিছু? যে মানুষটা এমন ভয়ঙ্কর হুমকি দেয় সেই আবার এমন যত্নও নিতে পারে? এই প্রশ্নটাই হয়তো এই গল্পের শেষে আমাদের সবার জন্য রয়ে গেল।